যে কয়দিন পর দেখবেন রাশিয়া বলবে ওই গ্রহটা আমার, আমেরিকা বলবে না ওই গ্রহটা আমার, চায়না বলবে ওই গ্রহ আমার, ন্যাটো বলবে ওই গ্রহ আমার। স্টার ওয়ার, গ্রহ নিয়েও দেখবেন ঝগড়া লাগবে কয়দিন পর। এবং মহাকাশ বাহিনী তারা গঠন করেছে অলরেডি, মহাকাশে যুদ্ধ করবে। ফিতনাময় বিশ্ব। আমি ওইদিকে পরে যাব, আগে এই জায়গাটা শেষ করে নেই। আমি দেখাচ্ছি যে আপনাকে প্রত্যেক যুগে যুগে, এই যে নূহ থেকে শুরু করে নূহ, আদ, সামুদ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক যুগের আল্লাহর একটাই সুন্নত যে আপনি আমি যদি আল্লাহর বিধান মেনে চলি, আনুগত্য করি, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সফল করবেন, নাজাত দিবেন, পরকালেও ইনশাআল্লাহ জান্নাত দিবেন। যদি প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসার পরেও, দ্বীনের কথা কান পর্যন্ত আসার পরেও আমরা অজ্ঞ থাকি, মূল্যায়ন না করি, আল্লাহর অবাধ্য হই, রাসূলের অবাধ্য হই, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে ছাড়বেন না, পরকালেও আমাদেরকে ছাড়বেন না ইনশাআল্লাহ। এটাই চিরায়ত সুন্নাত। কোন পথে যেতে চান ডিসিশন আপনাদের। আল্লাহ পাক ফোর্স করবেন না, আল্লাহ পাক জবরদস্তি করবেন না, আপনাকে জোর করে মসজিদেও পাঠাবেন না, আল্লাহ পাক এগুলো করবেন না। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কোন পথে যাব। এখন আমরা সবাই মুসলিম, আমরা সবাই চাই দ্বীনের বিজয় হোক, দিন ভালো থাক, আমরা ইসলাম নিয়ে বাঁচি, শান্তিতে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ হিসেবে আমরা চলি। কিন্তু এর জন্য কিছু বেসিক কাজের প্রয়োজন আছে, যে কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে কোশ্চিন কালেও এগুলো সম্ভব হবে না। এর প্রথম কাজটা হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জেনারেল লাইনেই পড়েন, মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। ইসলামিক কিছু সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। আল কোরআন, আরবি ভাষা, কোরআনের তাফসীর বা অনুবাদ, হাদিসের বইগুলো, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, রাসূলের জীবনী, ইসলামের এই যে জিওপলিটিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। যেখানেই পড়েন আপনি, আপনাকে পড়তেই হবে, না হলে আপনি দুই চোখ দিয়ে ওয়ার্ল্ডকে দেখতে পারবেন না, অজ্ঞ থেকে যাবেন। শেকড় থেকে কাজের প্রয়োজন। আমি বারবার একটা কথা বলি, এক রাতের মাহফিলের নাম দ্বীন ইসলাম নয়। 365 দিন আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে, এর নাম দ্বীন ইসলাম। শুধু সালাত পড়লাম এর নামই দ্বীন ইসলাম নয়। রিজিকটা হালাল হতে হবে, এর নাম দ্বীন ইসলাম। দান সাদাকা করছেন নফল, শুধু এটাই দ্বীন ইসলাম নয়। মাহফিলে টাকা দিচ্ছেন, এটাই দ্বীন ইসলাম নয়। আপনার উপর ফরজ যাকাতটা দিতে হবে, এর নাম দ্বীন ইসলাম। দ্বীনের অনেক ব্যাপার আছে। আমরা কি করতে চাই জানেন? যেটা ভালো লাগে, যেটা আমাদের জন্য সহজ, ওইটুকু করি, যেটা কঠিন মনে হয় সেটা করতে চাই না। এভাবে নয়। আল্লাহ কোরআনে বলেছেন, এই বইয়ের সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আচরণ করবে, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই তাদেরকে আমি লাঞ্ছিত করব, আর কিয়ামতের মাঠে আমি তাদেরকে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। অতএব কিছু মানবো কিছু মানবো না এমন নয়, পরিপূর্ণরূপে ইসলাম ফলো করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে জানা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটা সবচেয়ে ডেঞ্জারাস। যারা এই চেয়ারগুলোতে বসে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তারা যদি কথা অনুযায়ী কাজ না করতে পারে তাহলে কোনো সন্দেহ নাই যে এই চেয়ারে বসেও আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। শোনেন, একটা হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো, তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে, তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বোঝেন, আমরা অনেক সময় উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না? তিন ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ। কি নাম? আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাযিব, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য জীবন দিয়েছো যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। যাও আজকে জাহান্নামে, তুমি আমার জন্য জীবন দাও, আমার নিয়তে জীবন দাওনি তুমি।
আরেকজনকে টাকা হবে, কি করেছো? আল্লাহ, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাযিবত, মিথ্যা কথা বলছো। তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। 3 নাম্বার টাকা হবে একজন আলেম, দাড়ি টুপি। কি করেছো? জ্ঞান অর্জন করেছে আল্লাহ দিনের, অনেক বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, আলেম ছিলাম, দিনের বহুত খেদমত করেছো। আল্লাহ বলবেন কাযিবত, মিথ্যা বলছো। এই জন্য করেছো এই পরিশ্রম যাতে মানুষ তোমাকে বড় বক্তা, বড় আলেম, বড় দায়ী, বড় কারি, বড় হাফেজ, বড় মওলানা বুজুর্গ বলে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই চেয়ারে যারা বসে থাকেন, ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা নিয়েছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। যারা অনুযায়ী আমল থাকতে হবে। আলেম সেই ব্যক্তি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি যারা অনুযায়ী আমল করে থাকে। প্রচুর জানেন, আমল নাই, এটাকে প্রকৃত আলেম বলা হয় না। জাহেলকে, শুধু অজ্ঞমূর্খ জাহেল নয়, যে ব্যক্তি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল। অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল, তাই না? ওই আয়ামে জাহিলিয়াতের যে কাজগুলো, এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না? ঠিক একইভাবে আলেম হতে হলেও আমল তো থাকতে হবে, জানানো যে আমল থাকতে হবে। আমি ভিতরের কথা বলতে চাই না, এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র, যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল, আমরা মনে হয় সেটা রাখতে পারছি না। যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে, তখন দেখবেন ইলম অর্জন করে আপনি হক কথা বলতে পারবেন না। যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি, এখানে বসলে আমাকে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে, এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তাসির আপনার কলিজার মধ্যে হবে না। আর যা চলছে, একে অপরের নামে গীবত, সমালোচনা, তহমত, হিংসা, রিয়া, শোডাউন, আইওয়াশ, এগুলোতে দ্বীন ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন, এমন এমন যারা বিজ্ঞ স্কলার, বিজ্ঞ আলেম, আল্লাহর খাস অনুগত বান্দা, তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি, ইউটিউবেও দেখেননি। যারা দেখবেন সেজদায় রাতের বেলা কাঁদছে, দিনের বেলা মাশাআল্লাহ দেখবেন ছাত্র তৈরি করছে, মানুষকে পড়াচ্ছে, আল্লাহর পথে মেহনত করছে, আপনি চিনেন না তাদেরকে, দেখেন না কখনো। এখন আমাদের মধ্যে ঢুকেছে কি সেলিব্রিটিজম, তাই না? একটা ছবি, একটা সেলফি, এটা করি ওটা করি। এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে, সব তখন এসে বকা দেয়নি, এমনি বকা দেয়নি। প্রচন্ড বিব্রত বোধ করি আমরা। কিন্তু এগুলো মনের নূর নষ্ট করে, মনের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, এবং দিনের যে আধ্যাত্মিকত্ব আছে নষ্ট হয়ে যায়। এগুলো আলেম ওলামাদের আমাদের শোভা পায় না। এই কাজগুলো করবেন না। যারা অনুযায়ী আমল থাকতে হবে। দেশের ওয়াজ মাহফিলগুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন। একটা মাহফিল করবেন, 1 ঘন্টা আলোচনা করবেন, একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বোঝান, কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু বসে বসে কেচ্ছা কাহিনী আর গাল গল্প করলে হবে? মনে করেন একটা কথা বল, মনে করেন আমি এখানে 1 ঘন্টা কথা বলবো, কথার কথা বলছি, আমি সৈয়দপুর থেকে এসেছি, এয়ারে ঢাকায় নেমেছি, সেখান থেকে এসেছি, আমার একটা কস্টিং আছে। মনে করেন আমাকে কর্তৃপক্ষ 30,000 টাকা দিল, কথার কথা। তো প্রত্যেক 1 মিনিট 2 মিনিটের জন্য, প্রত্যেক 2 মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে 1000 টাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই 2 মিনিটের হক তো আমাকে আদায় করতে হবে নাকি? এখানে আমি কেচ্ছা কাহিনী বলবো, গাল গল্প করবো? এখানে প্রতিটা মোমেন্ট আমার আমানত। যদি আমি আমানতের খেয়ানত করি, তো আল্লাহ পাক আমাকে ধরবে না? আমরা আমাদের আমানত রক্ষা করতে পারছি না। যারা পারছে তাদের সংখ্যা খুব কম। এবং দেখবেন দিন দিন, ডে বাই ডে, আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে। এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। এগুলো আসছে। অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন, তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বড়জোর আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহর দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত, এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহাত, ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়েই শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুকিং করে, গুগল করে আপনি সব পাবেন না। আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন। আর এই সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করেন।
খুব ডিফিকাল্ট সময় চলছে এখন। এই যে অনলাইনের যুগ, ইহুদি খ্রিস্টানের মাধ্যমে, এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন, দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানের অংশটুকু আছে, একটা ট্রাম লাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার কোনো মিল নাই, এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়ে গেল। এই করে করে অনেক আলেমের ক্ষতি করা হয়েছে, এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুঁড়ে ফেলে দিই। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে। অতি উৎসাহ দেখাই, অতি আবেগ দেখাই। অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে, এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার জন্য সেফ। আপনি আপনার সম্পদ, মূল্যবান রত্নটাকে লুকিয়ে রাখতে পারলেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন। আর ইসলামের যারা শত্রু তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাতামাতির প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন না? ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহ যোগ্য মনে করেন, দেখবেন এই জেনারেশনের মাধ্যমে আল্লাহ পাক দিনের খেদমত কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমরা যোগ্য না হই, দেখবেন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এটা বলেছেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা দায়িত্ব পালন না করলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমাদের ছেলেরা, তার পরের ছেলেরা দেখবেন এমন একটা প্রজন্ম নিয়ে আসবে যারা ইলম অর্জন করবে, জানা অনুযায়ী আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, আদর্শ পরিবার করবে, দ্বীনের জন্য মেহনত করবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা যদি না পারি কোনো সমস্যা নেই, নিজের উপর বার্ডেন করে নেবেন না। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, মেধা, অর্থ সম্পদ, জ্ঞান, কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা, এইটাকে দ্বীনের জন্য কাজে লাগান। পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন। এখনকার যুব সমাজের অন্যতম একটা সমস্যা হচ্ছে পড়তে চায় না। আমি এখানে 2 ঘন্টা আলোচনা করলে আমি জানি 2 ঘন্টা আপনারা এটা শুনবেন। 2টা ঘন্টা সবার হাতে একটা একটা করে বই দিয়ে দিই, দিয়ে বলি 2 ঘন্টা আমার একটা এক্সাম নিব। দেখবেন যে 10টা 20টা লোক বসে আছে, বাকিগুলো বাদ চলে গেছে, পড়াশোনা করতে চায় না। এটা বাস্তবতা। পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। এটা একটা বড় জিহাদ আপনার জন্য। এখন জ্ঞান দিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মুসলিমরা এত পিছিয়ে থাকবে কেন? আমাদেরকে সব থেকে এগিয়ে যেতে হবে। একটা মাদ্রাসার আলেম ইংরেজিতে বক্তব্য দিতে পারবেন এমন যোগ্যতা তাকে অর্জন করতে হবে। একটা জেনারেল শিক্ষিত ছেলেকেও এমন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আপনিও ইউনিভার্সিটি ক্লাসে কোরআন পড়াবেন ইনশাআল্লাহ। এগুলো করতে হবে, একটা সমন্বয় দরকার। খেয়াল করে দেখেন, মাদ্রাসা যারা পড়ছেন মাশাআল্লাহ অনেকদিন ধরে অনেক সাবজেক্ট পড়েছেন, কিন্তু দেখবেন ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, আপনার যে পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো তারা কিন্তু ছুঁয়ে দেখছেন না, বা পড়লেও খুব সামান্য, এটা যথেষ্ট নয়। আবার যারা দেখবেন এই জেনারেল লাইনে পড়ছি আমরা মাশাআল্লাহ সায়েন্সের পড়ছি, আর্টসের পড়ছি, কমার্সের পড়ছি, বিবিএ, এমবিএ সব পড়ছি, কিন্তু দেখবেন ওযুর ফরজ কয়টা বলতে পারি না। এই দ্বিচারিতা থাকলে সমস্যা আছে। এমন সিস্টেম নেন, এমন সিলেবাস নিয়ে আসেন যে সিলেবাসের মধ্যে সব সাবজেক্ট আপনি লঞ্চ করতে পারেন। আপনি যদি নাও পারেন, পরবর্তী যে ছেলে মেয়েগুলো আছে ওদের জন্য স্কুল গড়ে তোলেন, মাদ্রাসা করেন, কলেজ করেন, এমন সিলেবাস দেন যাতে আমাদের বাচ্চারা ওইটা পায় যেটা আমরা পাইনি। এই কথাটা আমি কেন বলতে পারলাম? বিকজ আমি মাদ্রাসায় ঢুকেছি, মাদ্রাসার সমস্যা দেখেছি, আর জেনারেল লাইনে তো পড়েছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এখানকার সমস্যা দেখেছি। আমি আপনাকে আপনার ভাষায় বোঝাতে পারলাম জিনিসটা। এই যে মাহফিল, শোনেন, যদি এমন সিস্টেম করতে পারেন রাষ্ট্র থেকে, কিরকম যে বিসিএস পরীক্ষা হয় না, এরকম পরীক্ষা হবে, সিলেবাস প্রণয়ন করে দেওয়া হবে, সিলেবাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, ইসলামের হিস্ট্রি থাকবে, অর্থনীতি থাকবে, সব থাকবে। একই সাথে ইংরেজি, সায়েন্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো থাকবে। একটা সুন্দর সাবজেক্টগুলোকে কেন্দ্র করে একটা সিলেবাস লঞ্চ করে বিসিএস স্টাইলে পরীক্ষা নেন, রিটেন নেন, আবার ভাইবা নেন, আবার রিটেন নেন, আবার ভাইবা নেন। ক্যাডার বের করি না, ক্যাডার, বিশেষ ক্যাডার বের করি না। এইভাবে আপনি সারা দেশে 100টা আলেম ক্যাডার বের করেন এবং রুল করে দেন এই 100টা আলেম সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করবে, কোনো মাহফিলে গিয়ে 1 টাকাও নিতে পারবে না।
বরং তাদেরকে রাষ্ট্র থেকে ভাতা দিয়ে দাও, গাড়ি দিয়ে দিব, আমি বাড়ি দিয়ে দিব, একটা সরকারি কর্মকর্তাকে যা দিই তাই দিয়ে দিব। এবং তাদের দেখবেন বক্তব্যের ভাষা হবে সেম, এবং সিলেবাস যেহেতু সেম, তারা বিভ্রান্তি ছড়াবে না। সুন্দর ইসলামী দাওয়াত সারা দেশ জুড়ে ছড়াবে ইনশাআল্লাহ। তখন এই চেয়ারে বসে ওই রামসাম যদুমধুকে বসে কথা বলতে পারবে না। এবং এই পরীক্ষাটা জেনারেল লাইনের এবং মাদ্রাসা সবার জন্য ওপেন করে দেন। যারা মাস্টার্স করেছে, যারা এদিকে দাওরা করেছে, সবার জন্য ওপেন করে দেন। তারপর দেখেন জ্ঞানের ক্ষেত্রে জেনারেলরা পিছিয়ে থাকবে না, ওরা উঠে আসবে ইনশাআল্লাহ। সিস্টেম লঞ্চ করতে হবে। এখানে দেখবেন এমন কিছু ওয়াজ মাহফিল হয়েছে যেগুলো কমেডির মতো হয়েছে। আমি যে এটিএন, তারপরে যমুনা, অন্য কিছু চ্যানেলে দেখলাম, এক রিপোর্ট করেছে যে কমেডি এখানে বসে বসে যে কথাগুলো জনগণের সাথে বলেছে, হাসিয়েছে, রং তামাশা করেছে, ওগুলোকে কাট করে একটা রিপোর্ট করেছে। এগুলো দেখলে একটা সেকুলার মানুষ কি ইসলামের দিকে আগ্রহ পাবে? এগুলো দেখলে কি যারা একটু আধুনিক স্মার্ট মানুষ, তারা কি এগুলো দেখলে ইসলামের সম্পর্কে খারাপ ধারণা জন্মাবে না? এগুলো যে দায়ী কে হলো তাহলে? আমি দায়ী, আপনিও দায়ী। আপনিও তাদেরকে ডেকে এনে ওয়াজ শুনলেন কেন? আপনি কি জন্য এরকম জাহেলদেরকে নিয়ে এসে কথা শুনলেন? একটা ওয়াজের লেকচারে বসলো, বসে একটা গান শোনালো, একটা মানে ডিজের মতো রক সং করছে। আশ্চর্য বিষয়, মানে অবাক করার বিষয়। এটাকে দিনই মজলিস অন্য কিছু? এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্মাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কি এমন করে দিন প্রচার করেছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এভাবে দিন প্রচার করেছেন? তাহলে আমরা যদি এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই এবং লোক দেখানো বিষয়গুলোকে না নেই, এটাকে শুধু আল্লাহর জন্য দিন এই জমিনে দিনের প্রচার হবে এবং যুগোপযোগী ভাবে দিনটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এই উদ্দেশ্যে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমার কথায় কিছু মনে করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলিনি। কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো, এমন মনে হয়। কিন্তু আমার হাতে তো কোনো ক্ষমতা নেই, আছে? কোনো ক্ষমতা নেই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারে। আমরা দোয়া করে আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়েত দান করুন। আমি কারো মাঝে কোনো বিভক্তি দেখি না। আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমরা ভাই। সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন। কিছু খারাপ পাবেন, খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো নিয়ে থাকেন। আমরা সমালোচনায় বেশি পটু, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি। কারণ মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আযাব দিয়ে দেন। এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আযাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, কোরআন থেকে আপনাকে একটা জিনিস বোঝাতে চাইলাম যে প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নত একই। এই যুগে আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত যখন পৃথিবীতে এসেছে, ওই আয়ামে জাহিলিয়াতেও শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল, অনেক জাহিলিয়াত ছিল। মাত্র 23 বছরের ব্যবধানে, শেষ করছি শোনেন, মাত্র 23 বছরের ব্যবধানে তিনি ওই জাহিলি আরবকে পরিবর্তন করে সোনালী আরবে পরিণত করেছেন। করেন নাই? কি করেছেন তাহলে? 23 বছর পরে আরবের দিকে তাকান, ওখানে কোনো শিরক নাই, না কোনো বেদাত আছে, না হারাম আছে, না সুদ আছে, না জেনা আছে, না গোত্রীয় হানাহানি, কিচ্ছু নাই। সোনার একটা আরব। কিরকম করে হলো? তারা কোরআন এবং হাদিসের হকটা আদায় করেছেন। করে নাই? আমরাও যদি এখন এই যুগে কোরআন এবং সুন্নাহর হকগুলো আদায় করি, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি আগামী 20, 30, 40, 50 বছর পর হলেও এমন প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ, দেখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ।